মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়, আল্লাহ তোমায় খোঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। উঠানে ল্যাংটা খেলাধুলা করতেছে আবু সালে জঙ্গি মুসা হুজুর আব্বাজি। উঠানের মধ্যে একটা চেয়ারের মধ্যে বসে আছে, উম্মুল খায়ের মা ফাতেমা তরকারি বানাইতেছে। এমন সময় একজন মুসল্লি, ইরাকের জমিনে একটা নদী আছে, নদীটার নাম দজলা নদী। এই দজলা নদীর পার একটা মসজিদ আছে, মসজিদের ইমাম ও খতিব সালে মুসা জঙ্গি হুজুর চুরি কাইটা বাড়িতে আইছে। ওনার একজন মুসল্লি আইসা কো বাবাজি আমার সাথে চলুন, আমার একটা ভাই ইন্তেকাল করছে, যাই নামাজ পড়াইতে হবে। সালে মুসা জঙ্গি হুজুর রেডি হবে। এমন সময় গাউসে পাক ডাক দেখো আম্মাজি। উনি কইতে আইসে কো উনি তোমার আব্বার মসজিদের মুসল্লি। কিরে আইসে? ওনার একজন ভাই ইন্তেকাল করছে, যাই নামাজটা পড়াইবার জন্য নিতে আইসে। বড় বীরে কো আম্মা গো, আব্বু যদি মইরা যাইব নামাজ আমার পড়াইতে হইব। আব্বা কেমনে নামাজ পড়াইব? আমি যামো সাথে দেখবো এবং শিখবো। সুবহানাল্লাহ কোন। উম্মুল খায়ের মা ফাতেমা কো শুনছেননি বলি কি আব্দুল কাদের যাইব? সালে মুসা জঙ্গি কো ছোট্ট মানুষ দুষ্টামি করব। মা কো আমার ভূতে দুষ্টামি জানে না। তোরে কোন নিয়ে গেলেন, খুব মনোযোগ নিয়ে গেলেন। ফরজ নামাজ সামনে এসেছে, জোহরের নামাজ পড়বে, তারপরে ফরজে কিফায়া পড়তে যাবে। লাশটা মসজিদের বারিন্দা থইয়া 30 জন মুসল্লি সাথে লইয়া সালে মুসা জঙ্গি মসজিদের ভিতরে খামাইছে। গাউসে পাকের বারিন্দা বসাইয়া দেয়া গেছে। আগের কাতারে 15 জন, পিছের কাতারে 15 জন। বড় ফিরে বারিন্দা বৈশা বৈশা কো আব্বাজি জন্ম দিছ পুত্রে চিনছ না, চিন্তা যদি বারিন্দা থইয়া যাইতা না, তবে আইসি যখন আজগা না চিনাইয়া। খুব মনোযোগ। বারিন্দা বৈশা বৈশা কো আব্বাজি জন্ম দিছ পুত্রে চিনছ না, তবে আইসি যখন আজগা না চিনাইয়া যাইতাম না। এবার গাউসে পাক বারিন্দা বসে দেখে আগের কাতারের 15 জন দুজুকি। আরো আসতে কোন 15 জন কি নামাজি। নামাজি নামাজি কয়জন? 30 জন। আগের কাতারে 15, পিছের কাতারে 15। আগের কাতারে একটি দুজুকি। জোরে কোন সুবহানাল্লাহ। কে দেখতেছে? আরে কথা কয় না কি রে? কে দেখতেছে? গাউসে পাকে আজকে আপনাদের মাহফিলের সবাইকে দেখতেছে, সবার মনের খবরও গাউসে পাক জানে। জোরে কোন সুবহান। আল্লাহর অলিগণ অন্তরের খবর জানে। খুব মনোযোগ রে বন্ধু। বড় ফিরে কো আব্বাজি জন্ম দিছ পুত্রে চিনছ না, চিন্তা যদি বারিন্দা থইয়া যাইতা না, তবে আইসি যখন আজগা না চিনাইয়া যাইতাম না। বড় ফিরে কো আল্লাহ বেহেস্ত বানাইছে দুজুখ, বেহেস্তিরা বেহেস্তে, দুজুকিরা দুজুকে। মসজিদ একটা বেহেস্তের অংশ। আব্বার মসজিদের ভিতরে বেহেস্তি দুজুকি এক পাল্লাই কেমনে তাকে হইতে পারে না। এবার দেখতেছে দুজুকির জুতা ডি কুন্ডি। আরো আসতে কর বন্ধুরে, কোন নামাজে বেহেস্তি, কোন নামাজে দুজুকি? নামাজ বেহেস্তের চাবি, নামাজ দুজুকের চাবি। যেই নামাজে নবী নাই অলি নাই এইডি দুজুকি, যেই নামাজে নবী অলি আছে এইডি হলো জান্নাতি। খুব মনোযোগ রে বন্ধু। এবার দুজুকের জুতাডি বাচ্চা বাচ্চা ফালাইতাছে নদী। কই ফালাইছে? মুসল্লিরা নামাজ পড়া বাকি রাইছে, ফরজে কিফায়া পড়তে যাইব। আয়া দেখে 30 জোড়া জুতার মধ্যে 15 জোড়া আছে, 15 জোড়া নাই। নীলকে ছায়া দেখে নদীর পানি ভাসতেছে। এই কামটা করলো কে? মুসল্লিরা আর করব কে? করলে তো আপনার ফুতুই করছে। আপনার ফুতুই তো বারিন্দার আছিল। আব্দুল কাদের বলে যে আমার মসজিদের মুসল্লির জুতা পানিত পালাইছে কে? বড় ফিরে কো আব্বা আমি পালাইছি। জোর করে আল্লাহু আকবার। বই কইরা কইতাছে, বই কইরা ওলিদের বই আছে। আল্লাহ সাবধান, ইন্না নির্ছয় আউলিয়া আল্লাহে, যারা আমার বন্ধু হয়ে গেছে লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। জোর কোন সুবহানাল্লাহ। এই কারণে কইসলাম তুই দুষ্টামি করবি তোরে আনতাম না। আব্বা শুনেন,
আপনি আমার বাবা, আমি আপনার পুত, অন্যায় করলে লাখবার শাসন করার অধিকার আছে, কিন্তু অন্যায় করলে তো শাসনটা করবেন। আমার মসজিদের মুসল্লি জুতা নদীর পাশে অন্যায় করস নাই, আব্বা আমি মুসল্লির মোটও ফলাইছি না, জাহান নামের ফলাইছি। আরো আসতে কন, আরো আসতে কন, কার ফলাইছে, কার ফলাইছে? আমার মুসল্লি জাহান নামে, তুই জানোস কেমনে? আব্বা আমি জানাম, তুমি জানতা না? কিরে তুমি ইঞ্জিলের ড্রাইভার? কি কইছে? ড্রাইভারের নজর তাহে কই সামনে না ফিসে? ফিসের ডাব্বার মধ্যে মোল্লা তাহে, সুর তাহে, সন্ত্রাস তাহে, ডাকাইতে গোয়েন্দা ঢুকলে দেখে। আব্বা আমি দেখছি আগেরটি দুজুকি ফিসেরটি বেখেস্তি। এখন তুমি দেখতে চাইলে যে জুতাটি নদীত পালাইছি মালিককে রে কো তুললাম, তো এডি হইব দুজুকি। বড় ফিরের আব্বা মনে মনে তার মা তো কইছে ফুতে দুষ্টামি, জানে না। এবার ফরজে কাফায় নামাজ পড়তে গেছে, লাশ সামনে রাইকা সালে মুসা জঙ্গি দাঁড়াইছে, মুসল্লিরা পিছনে, ফরজে কাফায় নামাজ পড়তে দাঁড়াইছে। বড় ফিরে একটা সাইডে দাঁড়ায় দেখতেছে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, ছোট্ট মানুষ লাশটার সামনে দাঁড়াইয়া চোখের পানি দিয়ে বুক বাসাইয়া কাঁদতেছে। আব্বু গো, আব্বু গো। শহর থেকে আইসেন, বাজার থেকে আইসেন, দুল ভালো চাইছেন না, টান্দা কুলে নিচ্ছেন, একদিন না পাইলে আমার আম্মারে দৌড়াইয়া মারতে গেছেন। আজকে এত নিষ্ঠুর, এত পাষাণ হইয়া আপনি কেমনে ঘুমাইতেছেন? একটু সোহাগ দিয়ে বিদায় দেন, আর কোনো দিন বিরক্ত করব না। বড় বীরে ব্যাপার কি? ফরজ নামাজে দেখলাম মসজিদের ভিতরে বেহেশতি আর দোজখি, ফরজে কাফায়া নামাজ আইসা দেখি লাশের সামনে বাচ্চা দুইটা কান্দে, কারণ কি? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। হুজুর গাউসে পাক উজু করতে বাহিরে গেছে, ডাকাত বাড়া দূর দাগিয়ে হাড়ের তলে ফলাইছে। গাউসে পাক আসর পয়রা যাই নাই, অজিবা পড়তে পড়তে মাগরিবের টাইম হয়ে গেছে। মাগরিব পয়রা যাই নাই, অজিবা পড়তে পড়তে এশারের টাইম হয়ে গেছে। এশার পয়রা যাই নাই, গাউসে পাকে আজগাও তোতে একটা আশা কইরা হামাইছে। সজাগ থাকলে আশা পূরণ হইতো না। কম্বলটা ডাক দিয়া মুখটা ডাইকা শুইয়া গেছে। ডাকাইতে ভাগ্য জানে কি আছে, গত রাত্রের টাইম আজগার টাইম তো এক টাইমই। এবার কম্বল টানতেছে টানতেছে টানতেছে, রাত্র যখন 12টা বাজা গেছে, দরজার মধ্যে একটু ঘা দিতেছে। বড় বীরে কে রে? ডাকাইতে আমি সারা বুঝি আজকে আরেক ডাকাই আইতাছে। আজকে বুঝি ঝান্ডা লইয়া যাইতে পারতাম না। ডাকাত বেড়া দূরদা কম্বল সাইরা হাড়ের তলে গিয়া ফলাইছে। বড় ফিরে ডাক দিছে কে? বাকির থেকে বলতেছে আমি হজরতে খোয়াজ কিজি। কি হিজির? চিনেন ওনার? চিনেন? কেমনে চিনেন? নাম শুনছেন? যিনি একটু পানি খাইয়া অমর হয়ে গেছে, আবে হায়াতের নদীর পানি, একটু পানি খাইয়া অমর, যিনি মরবে না, অনন্তকালের জীবন নিয়ে পানির তলে আছে। এই কারণে পানিতে প্রস্রাব করা কবিরা গুনাহ, সাবধান, পানিতে প্রস্রাব করবেন না। ওয়াজ কিজির বলতেছে আমি হুজুর ওয়াজ কিজির। দরজা খুইলা করে ঢোকাইছে, দুইজনে হাড়ে বইছে। সুরাবাডা কই? খাড়ের তলে। হজরতে খোয়াজকিজির কবর ভিড়। রাষ্ট্র চলে রাজার অধীনে, শহর চলে কুতুবের অধীনে, জেলা চলে এমপির অধীনে, ইউনিয়ন চলে চেয়ারম্যানের অধীনে, ওয়ার্ড চলে মেম্বার অধীনে, গ্রাম চলে সর্দার অধীনে। ইয়েমেন শহরে একজন কুতুব আসিল, কুতুবটা মারা গেছে। এই মুহূর্তে একটা কুতুবের প্রয়োজন। কিসের প্রয়োজন? আরে কথা কর না, কিসের প্রয়োজন? কুতুবের প্রয়োজন। বড় ফিরে এত রাত্রের পরে কুতুব পামো কই? 4 তরিকার একজন পীরের কাছে মরে দেওয়ার পরে পীর আপনাকে ক্লাস দিবে। 10 ক্লাস পাস করলে অলি হবে, 20 ক্লাস পাস করলে কুতুব হবে, 30 ক্লাস পাস করলে কুতুবুল আওতাদ বাগতাব হবে, 40 ক্লাস পাস করলে গাউস হবে, 50 ক্লাস পাস করলে গাউসুল আজম হবে। জোরে কোন সুবহান। কুতুব হইল 20 ক্লাসের ছাত্র। হিজিরো হিজিরো, এত রাত্রের পরে কুতুব পাবো কই? তবে আমার হাড়ের তলে একজন আছে, তারে ডাক দাও। হাড়ের তলে কি কুতুব আসেনি? জোরে কন।
সন্না বেড়া রাখায় 20 তলা 22 তলা যে বেড়া ডাকাতি করে। হজরতে খোয়াজ কেজির এত রাতের পরে আপনি হাড়ের উপরে হাড়ের তলে কাটা সাইয়াদে বেড়া কাঁপতেছে 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 বাইরে 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 বাড়াইয়া 2টা কদম আঞ্জা দিয়া ধরছে। বাবাজি বেয়াদবি করছি, মাফ কইরা দেন। বড় ভিড়ে কোন সময় বেয়াদবি করলে আমি তোরে দেখছি না। সুবহানাল্লাহ কোন। বড় একটা আশা করে আইছিলাম আপনার ঘরে একটা কম্বল আছে। জীবনে চুরি ডাকাতি বহুত করছি, হন্ডাইছে না। কম্বল নিতে পারলে জীবনে চুরি করণ লাগতো না। বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত যদি সহি হয় বরকত ঠিক আছে, বেটা যদিও চুরি তাহে নিয়ত রাত। কম্বল আনতে পারলে চুরি করণ। ডাকাও সেপা খাতরা পারাইছে, ডাকাইতে আমার হাতরার উপরে হাতরা রাখছে, চোখ 2টা বন্ধ করছে। এবার একটা দৌড়ে বাড়ি যাইবি, কোথাও কইলাম থামবি না, দূর দিছে। কিছুক্ষণ পরে জিগাইছে গেছত নি বাড়িত, জিগেছি কই পর্যন্ত, প্রথম আসমানে আইছি। আরো আসতে কন, আরো আসতে কন। বড় ফিরে ওখানে কেমনে গেলে আমি জানি না। নাম দূর দে বাড়ি যা যাইতেছে। কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে এখন আসত কই, এখন আজান বাজান 2য় আসমানে আসি। আরে কোস কি তুই ওখানে কেমনে যাস জানি না। প্রথম গেল, দ্বিতীয় গেল, তৃতীয় গেল, চতুর্থ গেল, পঞ্চম গেল, ষষ্ঠ গেল, সপ্তম গেল, সিদরাতুল মুনতাহা পৌঁছে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। বড় ফিরে ওখানে কেমনে গেলে নিজে যাই না, নাম বাড়ি যা যাইতেছে। এখন 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া আরো সাজিমে ঢুইকা গেছে। বড় ফিরে তুই কস কি ওখানে কেমনে গেলে আমি নিজেই জানি না। নাম যাইতে যাইতে লামুকাম আল্লাহর হাস কামরাতে ঢুইকা গেছে। এইবার নাম যা, প্রথম জমিন, দ্বিতীয় জমিন, তৃতীয় জমিন, চতুর্থ জমিন, পঞ্চম জমিন, ষষ্ঠ জমিন, সপ্তম জমিন, তার সারের মধ্যে গেছে। বড় ভিড়ে যতক্ষণ আমার কাছে থাকবি ততক্ষণ হালি এই কথাই কইবি। এবার শক্তি হইলা দেখাছত কই একটা শিক্ষার দিয়া ক বাবাজি, আমি দেখি তোমার খাতে খাত দিয়া তোমার সামনে বসে আছি। আরো আসতে কন। আমরা বলি আল্লাহ চাই কি চাই না? আরে 2 হাত তুলে দেখান, চাই কি চাই না? আপনাদের ঘুমাইতেছে চোখের মিজে। কয়েকবার ইসমে জাতের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। যার জালায়ক সে জানে গো, যার জালায়ক সে জানে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। আই আই যার জালায়ক সে জানে গো, যার জালায়ক সে জানে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। আই কইতাম যত মনের জালা, কইতাম যত মনের জালা, পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে রুজবি এই বিনে। আই আই আমরা যেই দিন খোতে মুর্শিদ গোহারা, সৈগ বকশিব রিয়া দেখ না গো তোরা। জীবনতে হই আশিক মোরা, জীবনতে হই আশিক মোরা, মুর্শিদ বাবা বিখনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। আই আই পাগল রহমানে কই আমি হইলাম জাওয়ার,
সৈগ সে যুব দিনা কই গোয়ামার বলো কি আর লাভ কইবে বলো কি আর লাভ কইবে পাশে আয় জীবনে মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইরাকের জমিনে স্বামী কইতেছে বিবিরে, এক সপ্তাহের ভিতরে 1 লক্ষ রাকাত নামাজ পড়তে পারলে তোমার নিয়ে ঘর সংসার করাম, নাইলে তুমি তালাক। কয় রাকাত? আরে কয় রাকাত? 1 লক্ষ রাকাত। কত? কয় দিনের ভিতরে? কয় দিনের ভিতরে? 1 সপ্তাহ। বিবি চিন্তা কইরা কইতেছে 1 লক্ষ রাকাত নামাজ বাড়ির কাছে না, প্রয়োজনে তোমার বাদ ছাড়তে পারবো, আমি নামাজ পড়তে পারবো না। স্বামীর কথা না মানলে বউ তালাক হয়ে গেছে কেনা? তালাককৃত বউ তো আর স্বামীর ঘরে থাকতে পারে না, বেডি বাবার বাড়ি চলে গেছে। সারাদিন বেড়া ঘুরিয়া সন্ধ্যার সময় বেড়া তার কোনোদিন ভাত রাঁধছে না। ভাত যে ফাঁক করছে, 3টা চাইল সিদ্ধ হয়েছে, 17টা চাইলে কাঁচা রয়েছে। তরকারি ফাঁকাইছে, মরিচ পড়ছে বেশি, লবণ পড়ছে কম, পানি পড়ছে বেশি। খাইয়া কি দানি বারণ হয়েছে না, সারা রাত্র ঘুমা থেকে কামটা করলাম কি, বউরে কি নামাজের কথা কইয়া না খাইয়া মরামনি। সকালবেলা গিয়া বিবি গো নামাজ টামাজ লাগতো না, দয়া কইরা তুমি আয়া পড়ো। বিবি কইতাছে তালাক হয়ে গেছি, তোমার ঘরে যাইতে আমি পারি না, তবে যদি সমাধান করে নিতে পারো তাহলে আমি যাইতে পারি। সমাধানটা কে দিব? মুফতি সাহেবরা। কে দিব? কথা কোন কে দিব? একজন মুফতির কাছে গিয়া কইছে বেড়া 7 তালাক, 2 জনে কইছে 7 তালাক, 3 জনের কাছে কইছে 7 তালাক, 100 জন মুফতির কাছে গেছে বলে 100 জনে কইছে 7 তালাক। এখন বেড়া কি আর বউ পাইব? কানতে কানতে আইতেছে, 2 চোখের পানি ঝর্ণার মতন ঝরতেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। বউ তো পাইতো না, তালাক হইয়া গেছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানি, মহিউদ্দিন জিলানি, কুতুব জিলানি, গাউসে সাকালাইন, গাউসে সামদানি, আল হাসান হুসাইনি, আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আসতেছে। লোকটার কান্না দেখে জিজ্ঞাসা করে, বাবা কান্দোস কিরে? বিস্তারিত কইছে। এই কারণে কান্দোস নি বলেছি। আরে বেকুব তুই কস কি 1 লক্ষ রাকাত পড়তে কি 1 সপ্তাহ লাগেনি? বাজান এর চেয়ে কোনো কম সময়ে পারা জানি? মাত্র 2 মিনিট সময় লাগবো। আরো আসতে কম। কয় মিনিট? নামাজ কয় ওয়াক্ত? জোরে কন। আল্লাহর অলিগণে কেমনে সমাধান দে? অলিদের কাছে যাইতে আল্লাহ কেন কইতেছে খুব মনোযোগ? 2 মিনিট সময় লাগবো, 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যাইব। 2টা কদমে ধইরা কাঁদ কেঁদে কেঁদে কয়ে, বাবাজি তাকদা কর না, নামাজটা কেমনে? তুই তোর বউরে লইয়া মক্কা যা। কই যা? 1 রাকাত নামাজ পড়লে কত রাকাতের সওয়াব? কথা কয় না কি রে? 1 রাকাতে কত? 1 রাকাত নামাজ পড়ছে, তালাক উড্ড হইয়া গেছে, 1 লক্ষ রাকাতের সওয়াব পাইছে। ঘর সংসার করতেছে। মুফতি সাহেবরা খবর পাইয়া গরম হইয়া লাড়ি লই আইছে। কয়দিন ধরে অবৈধ মেলামেশা করস, কাফারা দে। স্বামী মুফতি সাহেব দমক দিয়ে না, আপনারা দমক আমি বই করি না। অবৈধ মেলামেশা কয়দিন করছত? আমি অবৈধ করছি না, সমাধান কইরা ঘর সংসার করতেছি। 100 জন মুফতি ফতুয়া পাইলাম, তোর বউ তালাক হইয়া গেছে, তোরে কোন মুফতি সমাধান দিছে? মুফতি টুফতি বুঝি না, বড় ফিরে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। বড় ফির আস্তানা করে মুরাকাবা মুশাহাদার মধ্যে বসে আছে। এই দিক দিয়া 100 জন মুফতি 100টা লাঠি লইয়া দৌড়াইয়া গাউসে পাকের ঘরে গেছে। যাইয়া দেখে মাথা মোবারকটা নোয়াইয়া ধ্যানের মধ্যে আছে, মুরাকাবা মুশাহাদার মধ্যে আছে। লাঠি লইয়া ডাক দেখ, আয় আব্দুল কাদের মাথা উঠাও। 100 জন মুফতি ফতোয়া পাইলাম না, তুমি ভাইলা কই জবাব দাও। বড় ফিরে রাও করে না, মাথা উঠা না। একটার একটা কান্তাজি ফতোয়া দিছে, মাথা কেমন উঠাইব? আয় আব্দুল কাদের মাথা উঠাও। 100 জন মুফতি ফতোয়া পাইলাম না, তুমি ভাইলা কই জবাব দাও। গাউসে পাক মাথা উঠাই না।
মুফতির একটা কইতেছে উড়াইব কেমন আন্তাজি ফতোয়া দিছে। আমরা 100 জনে ফতোয়া পাইছি না, হ্যাঁ পাইল কই? 2বার 3বারের মাথার মধ্যে গাউসে পাক মাথাটা উড়াইয়া চোখটি খুলে এক নজর চাইছে। প্রত্যেকটা মুফতির মুখ থেকে একটা করে নূরের টুকরা বাহির হইতেছে। ঠুস 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 100টা বাকির হইয়া একটা ফুটলা হইছে। ফুটলাটা লাভদা গাউসে বাকের পাঞ্জাবির পকেটের ভিতরে হামাইছে। দুরকন সুবহানাল্লাহ। এবার গাউসে পাক সালাম দিয়া কয় আসসালামু আলাইকুম মুফতি সাহেবান। বাড়ি কই কইতে আইছেন? সুবহানাল্লাহ কোন। আসসালামু আলাইকুম মুফতি সাহেবান, বাড়ি কই কইতে আইছেন? সুমুন বুকমুন, আওয়াজ নাই, 2টা চোখ দিয়া ছায়া রইছে। মুফতিরা রে, ও দুনিয়ার শরীয়তের মুফতিরা শুন, যে এলিমডি লইয়া আমার কাছে আইছিলি বেড়াগিরি করতি, এডি আমার পাঞ্জাবির পকেটে আছে। আরো আসতে কন, আরো আসতে কন, আরো আসতে কন। আমি যদি না দয়া করি যেমনে আসো তেমনে থাকবি, যাইতে পারবি না। 2টা চোখ দিয়া পানি ঝরতেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। কখনো না যায় জ্বালা, কখনো না যায়। মুর্শিদ তোমার প্রেমাগুনে অন্তর ভুইরা চাই জ্বালা, কখনো না যায় জ্বালা, কখনো না যায়। বাজান বেয়াদবি করছি, মাপ চাই। সুবহানাল্লাহ কোন। এবার যখন বেয়াদবি স্বীকার করছে, মাপ চাইছে, গাউসে পাক আবার একটু সুনজর দিছে। যার যার নূরের টুকরাটি তার ভিতরে গিয়ে হামাইছে। হামাইবার পরে আসসালামু আলাইকুম ইয়া গাউসুল আজম, বাবাজি ভুল করছি, মাফ কইরা দেন। গাউসে পাক একটা নজর দিছে, 100 জন মুফতি আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া ওলি আল্লাহ। বন্ধুরে, বন্ধুরে, 5 বছর বয়স, কত বছর? নাবালক না সাবালক, উঠানে ল্যাংটা খেলাধুলা করতেছে। আবু সালে জঙ্গি মুসা হুজুর আব্বাজি উঠানের মধ্যে একটা চেয়ারের মধ্যে বসে আছে। উম্মুল খায়ের মা ফাতেমা তরকারি বানাইতেছে। এমন সময় একজন মুসল্লি, ইরাকের জমিনে একটা নদী আছে, নদীটার নাম দজলা নদী। এই দজলা নদীর পার একটা মসজিদ আছে। মসজিদের ইমাম ও খতিব সালে মুসা জঙ্গি হুজুর চুরি কাইটা বাড়িতে আইছে। ওনার একজন মুসল্লি আইসা কো বাবাজি আমার সাথে চলুন, আমার একটা ভাই ইন্তেকাল করছে, যাই নামাজ পড়াইতে হবে। সালে মুসা জঙ্গি হুজুর রেডি হবে। এমন সময় গাউসে পাক ডাক দেখো আম্মাজি। উনি কইতে আইসে কো উনি তোমার আব্বার মসজিদের মুসল্লি। কিরে আইসে? ওনার একজন ভাই ইন্তেকাল করছে, যাই নামাজটা পড়াইবার জন্য নিতে আইসে। বড় বীরে কো আম্মা গো, আব্বু যদি মইরা যাইব নামাজ আমার পড়াইতে হইব। আব্বা কেমনে নামাজ পড়াইব? আমি জামো সাথে দেখবো এবং শিখবো। সুবহানাল্লাহ কোন। উম্মুল খায়ের মা ফাতেমা কো শুনছেননি বলি কি আব্দুল কাদের যাইব? সালে মুসা জঙ্গি কো ছোট্ট মানুষ দুষ্টামি করব। মা কো আমার ভূতে দুষ্টামি জানে না। তোরে কোন নিয়ে গেলেন, খুব মনোযোগ নিয়ে গেলেন। ফরজ নামাজ সামনে এসেছে, জোহরের নামাজ পড়বে, তারপরে ফরজে কিফায়া পড়তে যাবে। লাশটা মসজিদের বারিন্দা থইয়া 30 জন মুসল্লি সাথে লইয়া সালে মুসা জঙ্গি মসজিদের ভিতরে খামাইছে। গাউসে পাকের বারিন্দা বসাইয়া দেয়া গেছে। আগের কাতারে 15 জন, পিছের কাতারে 15 জন। বড় বেড়ে বারিন্দা বৈশা বৈশা কো আব্বাজি জন্ম দিছ পুতেরে চিনছ না, চিন্তা যদি বারিন্দা থইয়া যাইতা না, তবে আইসি যখন আজগা না আসি নাইয়া। আরো আসতে কন, আরো আসতে কন, আরো আসতে কন। এই নোয়াগার মুসলমান, গাউসে পাক আজকের মাহফিলে আছে, বাগদাদেও আছে। 70 জন মুরিদের ঘরে একই টাইমে গাউসে পাক ইফতার করছে।
70 ঘরে প্রেজেন্ট থেকে জোরে কোন সুবহানাল্লাহ। আমার গাউসে পাক আজকের মাহফিলে আছে। মাশরিকে যদি কেউ বিপদে পড়া গাউসে পাকের স্মরণ করে মাগরিব থেকে তারে উদ্ধার করে জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। বারিন্দা বৈশা বৈশা কো আব্বাজি জন্ম দিছ পুত্রে চিনছ না, তবে আইসি যখন আজগা না চিনাইয়া যাইতাম না। এবার গাউসে পাক বারিন্দা বসে দেখে আগের কাতারের 15 জন দুজুকি। আরো আসতে কোন 15 জন কি নামাজি। নামাজি নামাজি কয়জন? 30 জন। আগের কাতারে 15, অফিসের কাতারে 15, আগের কাতারে দুজুকি। জোরে কোন সুবহানাল্লাহ। কে দেখতেছে? আরে কথা কয় না কি রে? কে দেখতেছে? গাউসে পাকে আজকে আপনাদের মাহফিলের সবাইকে দেখতেছে, সবার মনের খবরও গাউসে পাক জানে। জোরে কোন সুবহান। আল্লাহর অলিগণ অন্তরের খবর জানে। খুব মনোযোগ রে বন্ধু। বড় ফিরে কো আব্বাজি জন্ম দিছ পুত্রে চিনছ না, চিন্তা যদি বারিন্দা থইয়া যাইতা না, তবে আইসি যখন আজগা না চিনাইয়া যাইতাম না। বড় ফিরে কো আল্লাহ বেহেস্ত বানাইছে দুজুখ, বেহেস্তিরা বেহেস্তে দুজুকিরা দুজুকে। মসজিদ একটা বেহেস্তের অংশ। আব্বার মসজিদের ভিতরে বেহেস্তি দুজুকি এক পাল্লাই কেমনে তাকে হইতে পারে না। এবার দেখতেছে দুজুকির জুতা ডি কুন্ডি। আরো আসতে কন। ঘুমে ধরছে? ঘুমে ধরছে? কথা কইয়েন। আগে দেখছে নামাজি দুজুকি, এখন দেখতেছে জুতা ডি। সুবহানাল্লাহ। বন্ধুরে কোন নামাজে বেহেশতি, কোন নামাজে দুজুকি? নামাজ বেহেশতের চাবি, নামাজ দুজুকের চাবি। যেই নামাজে নবী নাই অলি নাই এইটি দুজুকি, যেই নামাজে নবী অলি আছে এইটি হলো জান্নাতি। খুব মনোযোগ রে বন্ধু। এবার দুজুকে জুতাডি বাচ্চা বাচ্চা ফালাইতাছে নদী। কই ফালাইছে? মুসল্লিরা নামাজ পড়া বাকি রাইছে, ফরজে কাফাইয়া পড়তে যাইব। আয়া দেখে 30 জোড়া জুতার মধ্যে 15 জোড়া আছে, 15 জোড়া নাই। নীলকে ছায়া দেখে নদীর পানি ভাসতেছে। এই কামটা করলো কে? মুসল্লিরা আর করব কে? করলে তো আপনার ফুতুই করছে। আপনার ফুতুই তো বারিন্দাদা ছিল। আব্দুল কাদির বলে যে আমার মসজিদের মুসল্লির জুতা পানিত পালাইছে কে? বড় ফিরে কো আব্বা আমি পালাইছি। জোর করে আল্লাহু আকবার। বই কইরা কইতাছে, বই কইরা। অলিদের বই আছে। আলা সাবধান, ইন্না নির্ছয় আউলিয়া আল্লাহে, যারা আমার বন্ধু হয়ে গেছে লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। জোর কোন সুবহানাল্লাহ। এই কারণে কইসলাম পুত্র দুষ্টামি করবি তোরে আনতাম না। আব্বা শুনেন, আপনি আমার বাবা, আমি আপনার পুত। অন্যায় করলে লাখবার শাসন করার অধিকার আছে, কিন্তু অন্যায় করলে তো শাসনটা করবেন। আমার মসজিদের মুসল্লি জুতা নদীর পাশে অন্যায় করস নাই। আব্বা আমি মুসল্লির মোটো ফলাইছি না, জাহান্নামের ফলাইছি। আরো আসতে কন, আরে আরো আসতে কন। কার ফলাইছে? কার ফলাইছে? আমার মুসল্লি জাহান্নামে। তুই জানোস কেমনে? আব্বা আমি জানাম, তুমি জানতা না। কিরে তুমি ইঞ্জিলের ড্রাইভার? কি কইছে? ড্রাইভারের নজর তাহে কই সামনে না পিছে? ফিসের ডাব্বার মধ্যে মোল্লা তাহে, সুর তাহে, সন্ত্রাস তাহে, ডাকাইতে গোয়েন্দা ঢুকলে দেখে। আব্বা আমি দেখছি আগেরটি দুজুকি ফিসেরটি বেখেস্তি। এখন তুমি দেখতে চাইলে যে জুতাটি নদীত পালাইছি মালিক কিরে কো তুললাম তো এইটি হইব দুজুকি। বড় ফিরের আব্বা মনে মনে তার মা তো কইছে ফুতে দুষ্টামি জানে না। এবার ফরজে কাফায় নামাজ পড়তে গেছে। লাশ সামনে রাইকা সালে মুসা জঙ্গি দাঁড়াইছে, মুসল্লিরা পিছনে। ফরজে কাফায় নামাজ পড়তে দাঁড়াইছে। বড় ফিরে একটা সাইডে দাঁড়ায় দেখতেছে ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা, ছোট্ট মানুষ লাশটার সামনে দাঁড়াইয়া চোখের পানি দিয়ে বুক বাসাইয়া কাঁদতেছে। আব্বু গো, আব্বু গো,
শহর থেকে আইছেন, বাজার থেকে আইছেন, দুল ভালো চাইছেন না, টান্দা কুলে নিচ্ছেন, একদিনে না পাইলে আমার আম্মারে দৌড়াইয়া মারতে গেছেন। আজকে এত নিষ্ঠুর, এত পাষাণ হয়ে আপনি কেমনে ঘুমাইতেছেন? একটু সোহাগ দিয়ে বিদায় দেন, আর কোনো দিন বিরক্ত করব না। বড় বীরে কো ব্যাপার কি? ফরজ নামাজে দেখলাম মসজিদের ভিতরে বেহেশতি আর দোজখী, ফরজে কাফায়া নামাজ আইসা দেখি লাশের সামনে বাচ্চা দুইটা কান্দে, কারণ কি? আরো আসতে কোন নিজে গিয়া শুই না বাবারে প্রশ্ন করে, আব্বাজি ফরজে কাফায়া নামাজ পড়তে আইছেন, অসুবিধা নাই, বাচ্চা দুইটা কান্দে কেন জানতে চাই। সালে মোসা জঙ্গি কো আব্দুল কাদির, আব্দুল কাদির, আমি তোমার বাবা, তুমি আমার ভূত বলেছি, আমি মরলে তুমি কি করবে? কাঁদব। যেই মানুষটার নামাজ পড়তাম দাঁড়াইছি, এই বাচ্চা দুইটা এই মানুষটার চিরদিনের জন্য এতিম হয়ে যাইতেছে। বাবা খারাপ ব্যথা বুকে নিয়ে কাঁদতেছে। কিছুক্ষণ পরে তার বাবারে কবরে দাফন করে দেওয়া হবে। আজীবনের জন্য বাচ্চাটি এতিম হয়ে যাইতেছে। বাবা খারাপ ব্যথা বুকে লইয়া কাঁদতেছে। বড় ফিরে তোমার এত নিষ্ঠুর বানাইয়া নামাজ পড়তা কে পাঠাইছে? আরো আসতে কোন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যার মরণ হয় তার নামাজ ফরজে কাফাইয়া। বড় ফিরে রাখডা কো আব্বাজি, বাচ্চাটির বুকে বাবা খারা ব্যথা নাই, নামাজ পড়া দাফন করলে ব্যথা যাইবে দ্বিগুণ বেড়ে, ব্যথার উপরে ব্যথা দেওয়া জালেমের কাজ। আব্বা সান্ত্বনা দিয়া নামাজ পড়ো। সালে মোসা জঙ্গি কো আল্লাহর হুকুমে মরছে, আমি সান্ত্বনা দেবো কেমনে? না পারলে তাফাত যাও, নামাজ বাদ রাখো। সালে মোসা জঙ্গি কো দুষ্টামের জায়গা এখানে না, তাফাত যারে ভূত নামাজটা পড়তে দে। বড় ফিরে কো বাপটা বেশি ভালা না, নামাজটা তো ফইরা ফালাইব, এবার কো নামাজ পড়ো, বাধা নাই। ছোট্ট একটা মাস্টার জবাব চাই, তাকদা কই আলাও, নামাজটা তাকদা ফইরা লাও। সালে মোসা জঙ্গি কো নামাজের জাস্টাই, মাস্টাররা কি কও? বড় ফিরে কো ফরজে কাফায়া নামাজ জিন্দা মানুষের না, মরা মানুষের। আরো আসতে কোন, আরো আসতে কোন। সালে মোসা জঙ্গি কো মরা মানুষের। বড় ফিরে কো আব্বা গো, আব্বু গো, তাইলে নামাজ ফরজে কাফায়া হয় নাই, লোকটা বাবা মরে নাই, সশরীরে জিন্দা। যখন আল্লাহু আকবার, জবান খুলে আল্লাহু আকবার। বন্ধুরে সালে মোসা জঙ্গি আব্দুল কাদির বড়ি পাতার গরম জলে গোসল দিল রাও নাই, সাদা মাকরিনের কাপড় পরাইল রাও নাই, জানাজার মাঠে আনলো রাও নাই, কিছুক্ষণ পরে দাফন করবো রাও নাই। বাচ্চা দুইটা বিনায়া বিনায়া কান্দে, কথা নাই, লোকটা জিন্দা যে প্রমাণ কি? বড় বীরে বিশ্বাস না হইলে তুমি ছায়া তাহ, আমি জাগাইতাছি। আরো আসতে কোন কি করতেছে? আরে কি করতেছে? জোরে কোন কি করতেছে? জাগাইতাছি। সালে মোসা জঙ্গি এক নজরে ছায়া রইছে। আব্দুল কাদের কই কি মরা মানুষ বলে জাগাইতাছে, বিশ্বাস না হইলে তুমি ছায়া তাহ, আমি জাগাইতাছি। বয়স কত? জোরে কোন। মাতাডার কাছে গিয়া দুইটা ঠোঁট লাগাইয়া কম্বিজনি, আমি আব্দুল কাদের কই তুমি বসে যাও। আরো আসতে কোন। কুম্বিজনি ঈসা নবী জিন্দা করছে, কুম্বিজনিল্লাহ বলে। গাউসে পাক জিন্দা করে কুম্বিজনি বলে। আল্লাহর ওলিদের জবানটাই আল্লাহর জবান। সুবহানাল্লাহ বলেন। ওলি আছে যেখানে আল্লাহ আছে। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? আরে দু হাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। খিদা লাগছে? বিরিয়ানি আছে, আছে না? ও গরু দিয়া না মোরগ দিয়া? গরু দিয়া। আগামী বছরের বিরিয়ানিটা কি মোরগ দইব না গরু দইব? আরে কথা কই নাকি রে? আল্লাহ কইতার, আপনারাও কইতারবেন কিছুক্ষণ পরে, আপনারাও পারবেন। খুব মনোযোগ, খুব মনোযোগ।
গভীর মনোযোগ রে বাবা। কুম বিজনি কইছে কানের কাছে গিয়া লাশটা কাফনের কাপড় লইয়া বৈশা গেছে। যখন আল্লাহু আকবার, বাচ্চা দুইটারে ধরছে জড়াইয়া আদর দিতেছে। সালে মোসা জঙ্গি লাড়িটা টান্ডা কো আব্দুল কাদের রে, একটা শরম দিলি মসজিদের বারিন্দা বেহেশতি আর দোজখি বানাইয়া, বাকি শরমটা দিলি জানাজার মাঠে মরা মনো জিন্দা কইরা। কামড়া করলে কি ফুট আজগা তোর একদিন নাইলে। লাডি একটা লইয়া দৌড়াইতে শুরু করছে। 5 বছরের বাচ্চা গাউসে পাক দৌড়তে 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 পাহাড়ের উপরে 40টা কবর আছে, পুরান একটা কবরস্থান। একটা কবরের ভিতরে গাউসে পাক গিয়া লুকাইছে। সালে মোসা জঙ্গি হুজুর না পায়া আব্দুল কাদের তুমি কই, তুমি কই, আয়ো তোমার লইয়া তোমার মার কাছে যাই। গাউসে পাকে ডাক ডাকো তোরা কই রে, আব্বা তো নরম নাচকা বড় গরম হইয়া লাডি লই আইছে, একা যদি যাই মাইরা লাইব, তোরা কই আমার সাথে আই। আরো আসতে কন। সালে মোসা জঙ্গি ডাকে কারে, গাউসে পাকে রে। গাউসে পাক ডাকে কারে, আরে কথা কই নাকি রে। 40 জন লইয়া হাজির হইয়া গেছে। যখন আল্লাহু আকবার, মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়, আল্লাহ তোমায় খোঁজ দে গিয়া পয়রা গেলাম বিষম দায়। আল্লাহ তোমায় খোঁজ দে গিয়া পয়রা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, আবার নবীর সোরা তোমার হলে দিদার হলো কার ছবি। আবার আদম সুরত করছো দবি, দয়াল রে দয়াময় আমার। আবার আদম সুরত করছো দবি, তাই দেখি নবীজির গাই, আল্লাহ তোমায় খোঁজ দে গিয়া পয়রা গেলাম বিষম দায়। হাসরে গুরনি দানে যারে আমরা সামনে পাই, সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে, সে তো আমরার মুর্শিদ সাই। মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়। মুর্শিদের দরকার আছে না নাই? জোরে কন। মোল্লা যা করে আল্লাহ করব, পীরে করব কি? মোল্লা যা করে আল্লাহ করব, অলি করব কি? আল্লাহ না করলে অলি করে, আল্লাহ না করলে ফিরে করে। খুব মনোযোগ রে বন্ধু। মৌলানা রুমি কয়, মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদের খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এ কথাটা মসনবীর বর্ণনা তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না। গাউসে পাক 40 জন লইয়া দাঁড়াইছে। কয়জন? কারে লইয়া দাঁড়াইছে? কবরবাসী। কবরবাসী কোনবাসী? সালে মোসা জঙ্গি হুজুর কাছে গিয়ে একটা সর দিছে। এতগুলা লোকের মাঝে মরা মনো জিন্দা কইরা শরম দিলে কারণ কি? বড় ফিরে সরটা হায়া কো আব্বাজি, 100 জিন্দা 41। আরো আসতে কোন? 100 জিন্দা কয়জন? আরে কয়জন? দ্বিতীয় সর তুমি দিও না, বাগদাদের কবরে একটাও। মাতার মেজে মর দিয়া কবুতরে দাওরা পাস করলি না, ফাজেল পাস করলি না, কামেল পাস করলি না, মাস্টার্স পাস করলি না, মাদ্রাসার বারিন্দা গেলি না, এই পড়া ফাইলি কই? গাউসে পাক ডাক ডাক পড়ালেখা বুঝি না, পড়ালেখা আমি চিনি না, তবে একজন রে চিনি, যিনি না কইলে হুদার বাগান হইতো না। তিনি কে? নবী মুহাম্মাদুর রাসূল। বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া রাসূলুল্লাহ, আর জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। সালে মোসা জঙ্গি কো আব্দুল কাদের, আব্দুল কাদের নবীজি বিদায় হয়ে গেছে, নবুয়াতের দরজা বন্ধ, বেলায়েতের দরজা চালু হবে। 500 বৎসর পরে তোমার জন্ম হয়েছে,
নবীজি ইন্তেকালের 550 বছর পরে তোমার জন্ম হয়েছে, তুমি নবীর যুগে ছিলে না, নবী চিনো কেমনে? বড় ফিরে কি দিয়া বুঝাবো, তোমার জন্মের আগে আমি নবী চিনি। আরো আসতে কোন কি কইছে, কি কইছে? জি কি কইছে? বাবার জন্মের আগে ভূতে নবী চিনে, 2 পাতার মোল্লা চিনবো কেমনে? ওলি আল্লাহ কারে কো এটা আবার কেমনে? হ্যাঁ, রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27 রাত্রিতে আল্লাহর বন্ধুকে দাওয়াত করিয়া উম্মে খানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করাইয়া 7ম আকাশ পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা গেছে। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিব্রাইল সিলিন্ডার, বুরাকো সিলিন্ডার। এখন নবী যদি না যাইব হুদা কারলিয়া প্রেম খেলা খেলাইব, নামাজ রোজা কে আনবো উম্মতের লিগিয়া? আমি রুহ জগৎ থেকে মাসুকি সুরতলে একটা দৌড় দিছি, নবীজির কদম মুবারক নিচে গিয়া গর্দানটি বিছাইয়া আর সে আজিমে নিয়ে গেছি। ওই দিন নবীজির কদম মুবারক আমার কাঁধে লাগছে, যাহাই বলি তাহাই হয়ে যা। আল্লাহুম্মা ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলি। সুন্নিরা তাবারক খায়, ওহাবিরা নসিবে তাবারক। আরে কথা কই নাকি রে? সুন্নিরা তাবারক খায়, ওহাবিরা নসিবে তাবারক। সুন্নিরা হাইকিরে জানেননি? 400 সাহাবী লইয়া কয়শো নবীজি বৈশা বৈশা চিন্তা করে, আমার উম্মতের একদিকে হায়াত কম, আরেকদিকে বেশিরভাগ গরিব। আসলে যারা নবীজিরে বেশি ভালোবাসে তারা গরিব, ধনী না। ইবাদত ঠিকভাবে করতে পারবে না, হায়াত তো বেশি পাইতো না। যদি আল্লাহ হিসাব নেই উপায় থাকতো না। নবীজি বাজার, নবী মাসুক, আল্লাহ আশেক। আল্লাহ কো জিব্রাইল, বন্ধু বেজার হয়ে গেছে, আমার তো ভালো লাগে না। সমস্ত সৃষ্টি চাই আমার সন্তুষ্টি, আমি চাই বন্ধু সন্তুষ্টি। বন্ধুরে গিয়া কইয়া দাও, দনির আর 500 বছর আগে যারা নিয়ে নবী চিন্তা করে তারা ব্যস্ত দিয়ে দেব। সংবাদটা কি দুঃসংবাদ না সুসংবাদ? আইসে নবীজি তোমাদের মধ্যে এমন কেউ আসো একটু গান শুনাই তারবা? একজন সাহাবী হজরতে বগবী রহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায় গান গাইতেছে। কি গাইতেছে? গান কুটিবার যাইয়েস। যে গান শুনলে মুর্দা দিল জিন্দা হয়, অন্তরটা আল্লাহ রাসূলের প্রতি ধাবিত হয়, এটা যাইয়েস। আর যে গান শুনলে জিন্দা দিল মইরা যা, বালা মানুষটা হারাপ হয়ে যায়, গানটা না যাইয়েস। উনি গান গাইতেছে, নবী 400 সাহাবী লইয়া এমনে 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 জিকির করতেছে। জিকিরে পরে চাদর মুবারকটা 400 টুকরা করিয়া 400 সাহাবীরে তাবারক দিছে। ওই দিন থেকে তাবারকের প্রচলন শুরু হয়ে গেছে। 36টা রোগের কাজ করে তাবারক যদি নিয়ত করে, 40 জনে খাইলে আল্লাহর একজন অলি খাইব, আল্লাহকে না থাকলে বানাইয়া খাওয়াইব। যারও ছিলা তাবারক কইব, তার জীবন ধন্য। এটা 26 সাল চলে। কত সাল? আরে কথা কই নাকি রে? 27 সালের এই মাহফিলের তাবারকের জন্য এটা কত কত কততম চলতেছে? 7ম। আগামী বছর হইব 8ম বার্ষিক। 8ম বার্ষিক মাহফিলের তাবারকের জন্য একজনে একটা গরু দিবেন। আগামী 1 বছরের ভিতরে আমার আল্লাহ আপনাকে 10টা গরু দেওয়ার তৌফিক দিবে। ইন্নামা আনা কাসিমু আল্লাহু ইউতি। আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও। তোমরা কইছো আমারে? চুপ একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। যিনি দিবেন 1 বছরের ভিতরে তিনি অভাব থাকবে না, রেঞ্জ থাকবে না, টেনশন থাকবে না। যিনি গরুটা দিবেন, মা নাই দুনিয়াতে, বাবা নাই দুনিয়াতে, মা খারাইলিছেন, বাবা খারাইলিছেন, মাঘ মায়াসি থেকে আপনাদের জন্য কাম করছে, কইরা হানার ব্যবস্থা করছে। হাতটা তোলার সঙ্গে সঙ্গে দরাস্ত কবুল। হাতটা তুলতে দেরি হবে, দরাস্ত কবল হয়ে যাবে। আমার গাউসে পাকের স্মরণে আগামী বছর এই মাহফিলের তাবারকের জন্য ছোট্ট করে একটা গরু 50 থেকে 60,000 টাকার ভিতরে। আপনার তবি গেলে একটা দেন, অসুবিধা নাই। কিন্তু আমার দাবি হলো 40 থেকে 50,000 টাকা, 50 থেকে 60,000 টাকার ভিতরে একটা গরু দিবেন। ভাগ্যটারে পরীক্ষা করবেন। আগামী 1 বছরের ভিতরে অভাব থাকবে না। মইরা গেলে নবীর কাছে কবেন, হুজিবারটা কিছু আনতে পারছি না, মাহফিলের তাবারকের জন্য আপনাদের ছিলেন কম্বল টুকরা করিয়া আমি একটা গরু দিছি, এই ওসিলা পার হয়ে যাবে।
সহিনিয়তে জীবনে বহু টাকা নষ্ট করছেন, মার্ডার কইরা দিয়েছেন, মাথা ফাড়াই দিয়েছেন, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দীক্ষা দিয়েছেন, শাস্ত্রল বইয়া বন্ধুর তোলা খাওয়াইছেন, একটা বন্ধু কবরে যেত না। আমার গাউসে পাকের উসিলা দিয়া আগামী বছর নবীর মাহফিলের তাবারকের জন্য ছোট্ট করে একটা গরু দেয়া ভাগ্যটারে পরীক্ষা করেন, 1 বছরের ভিতরে অভাব থাকবে না, বাইচা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। এবছর গরু দিবেন, সামনে কবেন আমি মহিষ দেব, মহিষ। যদি ছেলে বিয়া করাই থাকেন, মেয়ে বিয়া করাই বিয়া দিয়ে থাকেন, 10 বছর 12 বছর চলে গেছে, কোনো সন্তান আদি নাই, যদি এমন কোনো রোগী আজকের মাহফিলে থাকেন, আপনি নিয়ত করেন যদি গাউসে পাকের উসিলা আগামী বছর মাহফিলের আগে আমার ছেলের ঘরে হোক, মেয়ের ঘরে হোক, আল্লাহ যদি একটা সন্তান দেয়, আমি একটা গরু দেব। হাত তোলার সঙ্গে সঙ্গে দরস্ত কবুল। সন্তানরা পাইছেন, গরুটা দিয়ে দিবেন, পাইছেন না দিতেইব না। ফায়া যদি না দেন, এই সন্তানরা বাঁচাইবার ডাক্তার আকাশের নিচে পাইতেন না। দুই দিকে, একদিকে মা নাই বাবা নাই, মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে, আরেকদিকে সন্তানের কথা স্মরণ করে, দুইটা আরজি দুইজনের পক্ষ থেকে একটা গরু তাবারকের জন্য সহিনিয়তে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাতটা তোলার সঙ্গে সঙ্গে দরস্ত কবুল। আব্দুর রহমান রেজবির জীবনে ব্যাট রেকর্ড নাই। আপনাদের মতন হাজার হাজার সন্তান বাংলাদেশে আমার আছে, 20 থেকে 30 হাজার মুরিদ বাংলাদেশে আছে, বাহিরে আছে, বিশ্বের প্রত্যেক রাষ্ট্রে আছে। আগামী 1 ফেব্রুয়ারি আমার দরবারে বাৎসরিক উরুস। আপনারা যাবেন, আপনারা বায়াত হবেন। যতক্ষণ পর্যন্ত মুরিদ না হবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাজি না। আরব দেশে খুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে 1400 সাহাবি বসে আছে। ওই দিন থেকে বায়াতের সিস্টেম শুরু হয়েছে। নবীজি আসার পরে 1400 সাহাবি নবীজির হাতে মুরিদ দিচ্ছে। আল্লাহ কো ইন্নাল্লাহ জিনা ইউবায়ুনাকা, 26 পারা কোরআন সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে প্রমাণ। ইন্নাল্লাহ জিনা ইউবায়ুনাকা, হে দোস্ত যারা আপনার হাতে খাদ্দা বায়াত নিছে, ইন্না মা ইউবায়ুন আল্লাহ, তারা আমি আল্লাহর হাতে বায়াত নিছে। ইয়াদুল্লাহি ফাওকাইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবায়ুনাকা তাহতা শাজার, আমি তাদের প্রতি রাজি খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। এবং কিয়ামতের আগ পর্যন্ত যারা বায়াত হবে আমি তাদের উপর রাজি ও খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। 1 মিনিট টাইম, 1 মিনিট। জীবনে বহু টাকা নষ্ট করছেন। আগামী বছর এই মাহফিলের তাবারকের জন্য একজনের পক্ষ থেকে একটা গরু দিবেন। দাঁড়ান, আপনি দাঁড়ান বাজান, আপনি দাঁড়ান। আব্বার নামটা কি? এরশাদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। রাত্র গভীরে তোমার মায়ার বান্দা জনাব মোহাম্মদ এরশাদ মিয়া সাহেব আগামী বছর আমার নবীর মাহফিলের তাবারকের জন্য একটি গরু দান করলেন। কি ব্যথা কি বেদনা সব তোমার জানা। দানটা তুমি কবুল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, বংশী মানুষ কবরে মাফ করো, গাউসে বাকের খাতিরে কবুল করো। বলুন আমিন, জোরে বলুন আমিন। এখন 50 কেজি চাউলের বস্তা, 5 জনে 5টা বস্তা চাউল দিবেন। আগামী 1 বছরের ভিতরে আমার আল্লাহ 100 বস্তা চাউলের ব্যবস্থা এক একজনকে করে দিবে। 1 বস্তার বিনিময়ে 100 বস্তা। বাইচা থাকলে ধনী, মরে গেলে জান্নাতি। নবীর কাছে কবেন হুজিবারটা কিছু আনতে পারছি না, তাবারকের জন্য 1টা বস্তা চাউল দিয়েছি, ওসিলা পার হয়ে যাবেন। সখিনিয়তে। নামটা কি? আরে বেটা চুপ কর, তোরা আমার কইছ বুঝে না। জি, নাম কিতা? তুষার আহমদ দিবেন 1 বস্তা চাল। বলি মারহাবা। আল্লাহ যেন আগামী 1 বছরের ভিতরে 100 বস্তা চাল দেওয়ার তৌফিক দান করে। বলুন আমিন। 2 নম্বর বস্তাটা কে দিব? নামটা কি? মোহাম্মদ শাহজালাল, জল্লে জালাল, শাহজালাল দিবেন 1 বস্তা চাল। বলি মারহাবা। আল্লাহ যেন 100 বস্তা চাল দেওয়ার তৌফিক দান করে। বলুন আমিন। 3 নম্বর বস্তাটা কে দিবেন? নাম কি বাবা? মোহাম্মদ ফরিদ মিয়া দিবেন 1 বস্তা চাল। বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে 100 বস্তা চাল দেওয়ার ব্যবস্থা করবেন। আমিন। হয়ে গেল 3 বস্তা। 4 নম্বর বস্তাটা কে দিবেন? নাম কি? মুশাহিদ দিবেন 1 বস্তা। হয়ে গেল 4 বস্তা। আল্লাহ যেন 100 বস্তা চাল দেওয়ার তৌফিক দান করে। বলুন আমিন। শেষ বালা যার সব বালা তার, শেষ বস্তাটা কে দিবেন? নাম কি? নাম কি? মোহাম্মদ দনুমিয়া 1 বস্তা। এবার নাম কি? মোহাম্মদ রূপমি 1 বস্তা। বোরখান 1 বস্তা। মারহাবা, মারহাবা, নারায়ে তাকবীর,
নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ যেন শত বস্তা চাল দেওয়ার তৌফিক দান করে, বংশের মানুষ কবরে মাফ করে, সকলে বলুন আমিন। এখন আর চাল নয়, এখন চাল মানুষ 6 বস্তা হয়েছে। হাতা কলমটা লয়ে ভিতরে যান, ভিতরে যান। যারা চাল দিবেন তারা একটু হাত তুলেন, যারা চাল দিয়েছেন, যারা চাল দিয়েছেন। দর্শক পড়েন সালাতুনিয়া রাসূলান, সাতা নাই ও সাতা নাই, সালাতুনিয়া রাসূলান আলাইকুম সালাম, মাদাদে গাউসুল আজম, মাদাদে মাদাদে ইয়া হাজা বাবা, মাদাদে সালাতুনিয়া রাসূলান আলাইকুম সালামুনিয়া হাবিবাল। যারা চাউল দিবেন তারা হাত তোলেন, চাউল দিবেন বলেছেন তারা হাত তোলেন নামটা লেখার জন্য। ওইদিকে চান, ওইদিকে চান, নাম লেখেন। সবাই লেখা হয়েছে? চাল ক বস্তা হয়েছে? হ্যাঁ 6 বস্তা। 6 জনে 6 বোতল রাখেন, 6 জনে 6 বোতল তেল দিবেন। 1 বোতলে কয় লিটার থাকে? আমার আল্লাহ আপনাদেরকে 1 বোতলের বিনিময়ে 1000 বোতল তেল দেওয়ার তৌফিক দিবে 1 বছরের ভিতরে। 1000 বাইচা থাকলে ধনী, মরে গেলে জান্নাতি। 6 জন লোককে হাত তোলেন, 6 বোতল তেল, 1000 টাকা করে বোতল। 1 বোতল তেলের দাম কত? আর 1000 টাকা, মাত্র 1000 টাকা। 2 জন হাত তুলছে, 2 জনের নাম কি? বাইজিৎ। ওটার নাম কি? হায়দর আলী। 2 বস্তা, 2 বোতল, বলি মার খাবা। আরও 4 বোতল। ভাগ্যটারে পরীক্ষা করেন না মিয়া। ওই পিছনে একবার হাত তুলছে, পিছনে, ওই যে পিছনে আমির হামজা। আর 1 বোতল, শেষ বোতল রেখে দিবেন। জি, গরু লেখ শুনি, গরু লেখ শুনি। আচ্ছা, 6 বোতল তেল লেখা হয়েছে। শেষবারের মতন একটা সালাম জানাই আনা